হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে ১ম রোজাতে কি ইফতার বানালাম। তো রোজার আগে খুব একটা প্রিপারেশন ছিল না বিধায় এখন দেখা গেছে ১ম রোজার দিন আমাকে অনেক কাজ করতে হইছে। আমি কাজ করতে দেখা গেছে যে পুরাই মাথা ঘুরানো অবস্থা। তো আজকে ইফতারিতে আমার জামাই ২ টা জিনিস খুবই ইউনিক মানে ইউনিক বলতে নতুন সে বানাবে, ঘরে বানিয়ে দিবে তার জন্য। তো এখানে আমি ২ জাতের বুট নিয়েছি। ছোলা বুট আর চটপটি বুট। নিয়ে সাথে একটু বেশি করে আলু কেটে দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিছুটা বুটের মধ্যে দিব আর কিছুটা আলুর চপ বানাবো। আর এখানে আমি ডালটা একটু বেশি করে ব্লেন্ড করে নিয়েছি। এটা পরে আমি কিছুটা ফ্রিজে রেখে দিব। আজকে কিছুটা বানাবো আর কিছুটা ফ্রিজে রেখে দিব। তো এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। সব ধরনের মসলা-টসলা দিয়ে দিছি। তো আমি অনেকগুলা পেঁয়াজ কেটেছি। প্রায় ১-১.৫ কেজি পরিমাণ পেঁয়াজ আজকে কুচি করে তারপর বেরেস্তা করে রেখে দিয়েছি। দেখা গেছে যে হুটহাট আমার জামাই ভর্তা খেতে চায়। তো তখন দেখা গেছে যে পেঁয়াজ বেরেস্তা থাকলে প্লাস মরিচ ভাজা থাকলে চটপট দেখা গেছে ভর্তা করে দেওয়া যায়। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। আর সাথে আলুর চপও আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে বানাই। তো দেখা গেছে যে অল্প-স্বল্প করে পেঁয়াজ বেরেস্তা করা যায় না। তার জন্য একটু বেশি করে রাখলাম। আর এখানে বেসন গুলিয়ে রেখে দিয়েছিলাম। এখন বেকিং পাউডার দিয়ে এটাকে এখন একটু আবার মিক্স করে নিব। নিয়ে তারপর করব বেগুনি বানানো শুরু মানে ইফতারি বানানো শুরু করে দিব। তো একটু পানির প্রয়োজন ছিল। এখন একটু পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো আমি এখন যে টাইমে ভয়েস দিচ্ছি একটু বাহিরের সাউন্ড আসবে। সবাই একটু এভয়েড করে চলবেন। কিচ্ছু করার নেই, কি করব। রাস্তার পাশে বাসা হলে যা হয় আরকি। তো এখানে আমি বেগুনিটা বানিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা গেছে যে আমি নাস্তা জাতীয় আইটেমগুলা খুবই প্রপার বানাতে পারি আমি মনে করি। যাই হোক তো আমার জামাইও বলে যে আমারগুলা ভালো হয়। তো এখানে আমি বেগুনিগুলা ভেজে নিচ্ছিলাম। দেখেন কতটা সুন্দর ফুলকো হয়েছে। আসলে একটা জিনিস কষ্ট করে করলে সেটা যদি দেখতে সুন্দর হয় সেই কষ্টটা সার্থক হয়। তো আজকে সারাদিন দেখা গেছে যে সেই সকাল থেকে আমি শুরু করেছি কাজ করেই যাচ্ছি। তো সবকিছু তো আর ভিডিও করা হয়নি। জাস্ট ইফতারিগুলা আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু ভিডিও বানাই। রান্না-বান্নার ভিডিওগুলা করা হয়। তার জন্য যে ভিডিও না করলেই নয়, একটু ভিডিও করে নিলাম। আর এখানে আলুর চপগুলা দিয়ে দিলাম। তো আলুর চপগুলা সবকিছু অল্প করছি কারণ একা মানুষ ২ জন মানুষের জন্য এত বেশি প্রয়োজন হবে না। পরে দেখা গেছে যে এগুলো আরো থেকে যায়। যেইটুক করছি এইটুক থেকেও আরো থেকে যাবে। তাও অল্প করেছি। এত বেশি করি নাই। তো আলুর চপগুলাও সুন্দর করে উল্টিয়ে দিচ্ছিলাম। আর এইখানে সেই ইউনিক বা নতুন জিনিস যেটা আমার জামাই শুরু করে দিছে এই কাজের মাঝখানে যত সব ঝামেলা শুরু করে দিয়েছে। সে যে আমাকে ঘরে ট্যাংক তৈরি করে দিবে। আমি বলেছিলাম বাজার থেকে কিনে নিয়ে আসতে কিন্তু সে কিনে নিয়ে আসবে না। সে বলে যে আমি তোমাকে ঘরে তৈরি করে দিব। তার জন্য এখানে সে গ্লুকোজ কিনে নিয়ে আসছে আর ফুড কালার, ফ্লেভার ২ টাই আমার ঘরে ছিল। তো ওইটা দিয়ে সে বানাচ্ছে। এইদিকে আমি পেঁয়াজিগুলা ভেজে নিচ্ছি। মাঝখান দিয়ে ওর এখানেও যেতে হচ্ছে, আবার এখানেও রান্না করতে হচ্ছে। এটা দেও, ওইটা দেও মানে কি বলবো সব দিকেই সামলাতে হচ্ছে। এই ট্যাং পারফেক্ট একদম বাজারের ট্যাংয়ের মতোই হয়ে গেছে। বাজার থেকে কিনে আনা যে ট্যাং হয়। ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হইছে। সেটা তো আর আপনারা পাবেন না। আর এইখানে সে আজকে ড্রিংকস করতেছে, মোহিতো করবে। মোহিতো তার জন্য এখানে পুদিনা পাতা দিয়ে দিছে। তারপর আর কি দিছে সে দিয়ে মোহিতো বানিয়ে নিয়েছে। তো এখানে আমি ইফতারিটা রেডি করে নিলাম। খুবই ঝটপট দেখা গেছে যে এত কাজ করে খুবই তাড়াহুড়া লেগে গেছে। তো সব ধরনের ফল আমি রেডি করছি। এখানে খেজুরটা বের করতে আমি ভুলে গেছিলাম। যাই হোক আজকে ইফতারি আলহামদুলিল্লাহ আমার